সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দেখাচ্ছি আজকে চমৎকার একটি সুন্দর জায়গা, যেখানে শুধু সৌন্দর্য আর সৌন্দর্যেই ভরা। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সবকিছু। আমি বনি আমিনের মতো বলবো না, ঘুরে ঘুরে, আমি তার মতো বলবো না, আমি বলছি যে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সৌন্দর্যের সবটুকু দেখাচ্ছি। কত সুন্দর করে সাজিয়েছে এখানে, কত সৌন্দর্য, কত রকম কি সব কিছু এখানে আজকে আপনারা দেখতে পাবেন, যা কোনো দিন দেখেন নাই। সেই জিনিসগুলো আজকে আপনারা দেখতে পাবেন, যেগুলো কোনোদিন আপনার চোখের সামনে পড়ে নাই, বা আর কোনোদিন পড়বে কিনা বা কোনোদিন দেখবেন কিনা সেটাও জানা যায় না, বোঝা যায় না। সেরকমেরই আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাচ্ছি। এখানে বিভিন্ন অকেশন উপলক্ষে, বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে বা বিভিন্ন উৎসব উপলক্ষে এই জায়গাটাকে সাজানো হয়। এই জায়গাটার নাম হচ্ছে, আমি এখন যে দেশে আছি, আমি মালয়েশিয়াতে আছি। আমি আপনাদের জন্য বিভিন্ন দেশ ঘুরে ঘুরে, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আপনাদের জন্য বিভিন্ন রকমভাবে ভিডিও বানিয়ে থাকি। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন এবং লাইক দেন, শেয়ার দেন, তাহলে আমার এই কষ্টটা, আমি যে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, সেই কষ্টটার সফলতা আসে বা আমার কাছে ভালো লাগে। যদি আপনারা আমাকে ফলো করেন, সুন্দর কমেন্ট করেন, তাহলে আমার আরও ভিডিও বানাতে উৎসাহ বোধ করি আমি। তাই আপনাদের কাছ থেকে আশা করব আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো, কেমন লাগলো আপনাদের কাছে। কারণ একটি ভিডিও করতে, তারপরে এডিট করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়। এই কষ্টটার সফলতা আসবে যদি আমার প্রিয় দর্শক শ্রোতা পুরো ভিডিওটা দেখে এবং রেসপন্স করে, সাড়া দেয় যে ভিডিওটা কেমন হলো, সেগুলো যদি তারা বলে, তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। এখানে দেখুন, বিভিন্ন দেশের মানুষ এসেছে এখানে বেড়াতে, বিভিন্ন দেশের মানুষ। তার আগে আমি বলি, এটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে, এবং কুয়ালালামপুরের রাজধানী বুকিত বিন্তাং। এবং বুকিত বিন্তাং এটা একটি অত্যন্ত লাক্সারিয়াস, অত্যন্ত এক্সপেন্সিভ, অত্যন্ত বিউটিফুল, এক্সিলেন্ট একটি মার্কেট। এটার নাম হচ্ছে প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়ন মার্কেটের ভিতরে এই চত্বরটা বিভিন্ন অকেশন উপলক্ষে, বিভিন্ন দিবস বা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে এটাকে সাজানো হয়। আর এই সাজানোটা কত যে সুন্দর হয়, কত মনোমুগ্ধকর হয়, চোখ ধাঁধানো হয়, সেটা না দেখলে বোঝা যায় না। সেজন্যই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের সিম্বলিক সাজানো হয়। এখানে একটা ব্যান্ড পার্টি তৈরি করা হচ্ছে, ভল্লুক দিয়ে, তারা ভল্লুক গিটার বাজাচ্ছে, গান গাচ্ছে, সেরকম। এটা হচ্ছে এই ছবি তোলার জন্য একটি চত্বর। এখানে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তোলে। এই জায়গাটা দেখুন আপনারা, যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল গাছ বানিয়ে রেখেছে সৌন্দর্যটাকে আরো বাড়ানোর জন্য, আরো মানুষ যাতে আরো উপভোগ করতে পারে এই সৌন্দর্যটা, সেজন্য। এবং দেখুন যে সিঁড়িটা, যে সিঁড়ি দিয়ে মানুষ ওঠে নামে, সে সিঁড়িটাকে অত্যন্ত সুন্দর করে সাজিয়েছে দুই পাশ, দেখার মতো একটি সৌন্দর্য। এখানে পেঙ্গুইন পাখি বানিয়েছে, এবং সে পেঙ্গুইন পাখি
তারা তাদের ডানা মেলে আবার বুঝিয়ে ফেলে, অর্থাৎ নড়াচড়া করে এই পাখিগুলো। এখানে দেখুন একটি খরগোশ, এ আবার গোল্ডেন ফ্লাওয়ার, একটা স্বর্ণালী ফুল এখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর। একটা পিয়ানোর উপরে খরগোশ, পিয়ানোর নিচে খরগোশ, চারপাশে খরগোশ দেখা যাচ্ছে। এখানে দেখুন একটি ভল্লুক, সে কথা বলতেছে, তার মুখ নড়তেছে, সব আর্টিফিশিয়াল, মনে হয় যেন জ্যান্ত এরকম, সে কথা বলতেছে, মুখ নাড়তেছে। উপরে লাইটিং করছে, অত্যন্ত সুন্দরভাবে লাইটিং করছে, সেই লাইটিং এর দৃশ্য দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রঙের। বিভিন্ন মানুষ, আপনারা দেখেন শত শত মানুষ আসছে, ছবি তুলছে, ভিডিও করছে। লাইকি, টিকটক, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় এই ভিডিওগুলো তারা আপলোড করছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে দিচ্ছে, এই সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য মানুষের কাছে দিচ্ছে, যাতে মানুষ দেখে উপভোগ করতে পারে সৌন্দর্যটা। সৌন্দর্য কত প্রকার, কি কত রূপ সৌন্দর্যের, তার বিবরণ এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন সাজের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে। মানুষ এখানে এসে ছবি তুলে তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য বিভিন্ন দেশ থেকে, সারা পৃথিবী থেকে মানুষ চলে আসে এখানে এই সৌন্দর্য দেখার জন্য। এখানে একটা অত্যন্ত দামি গাড়ির তৈরি করে রাখা হয়েছে, অত্যন্ত দামি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। সে গাড়ির উপরে উঠে মানুষ ছবি তোলে এবং গাড়ির ড্রাইভার হচ্ছে একটা টেডি বিয়ার। এই গাড়িতে বসে বসে মানুষ ছবি তোলে স্মৃতিটাকে ধরে রাখার জন্য। অত্যন্ত সুন্দর একটি সাজ। আপনারা দেখতে পাচ্ছেন। আমি পরিশেষে জানাবো আপনাদেরকে যে কি কারণে, কোন দিবস উপলক্ষে, কোন অকেশনের কারণে এখানে সাজানো হয়েছে, সেটা আপনাদেরকে আমি একটা সময় বলবো। তবে আপনারা ভিডিওটি দেখে জানাতে ভুল করবেন না যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে, এই সাজসজ্জাটা কেমন লাগলো অবশ্য করেই আমাকে জানাবেন। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কাছ থেকে রেসপন্স পাওয়ার জন্য। কমেন্ট, সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই ফলো করে আমার সাথে থাকবেন এবং আমি যে সামনে ভিডিওগুলো দিব সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। এবং বিগত দিনে যে সুন্দর সুন্দর বিভিন্ন দেশের ভিডিও দিয়েছি ঘুরে ঘুরে, সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং ফলো করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা